নমস্কার বন্ধুরা, বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নারকোলের কুলফি আইসক্রিম বানিয়ে আপনাদেরকে দেখাবো। নারকোল খেতে যারা পছন্দ করেন তাদের কিন্তু এই কুলফি ভীষণই পছন্দ হবে। এর আগে আমি নারকোলের আইসক্রিম বানিয়ে দেখিয়েছি, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে চেক করতে পারেন। চলুন তাহলে দেখা যাক আজকের এই ভিডিওটি। কুলফি বানাবার জন্য প্রথমেই আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 1.5 লিটার পরিমাণে দুধ। আপনারা টোন্ড দুধ বা ফুল ক্রিম দুধ যেটা পাবেন সেটার দিয়েই কিন্তু এই আইসক্রিমটা বানিয়ে নিতে পারবেন। এবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এই দুধটাকে আমি একবার ফোটা পর্যন্ত অপেক্ষা করব। এই সময় কিন্তু নাড়াটা বন্ধ করবেন না, নাহলে যেহেতু প্যাকেটের দুধ তাই নিচে লেগে পুড়ে যাওয়ার ভয় থাকে। দেখতেই পাচ্ছেন দুধটা বেশ ভালোভাবে একবার ফুটে উঠেছে। এবার এই দুধের থেকে 2 হাতা মতন দুধ আমি একটা বাটিতে তুলে নিচ্ছি, আর তারপর এই বাটির দুধটাকে খুব ভালোভাবে ঠান্ডা হওয়ার জন্য সরিয়ে রাখছি। আর এই যে কড়াইয়ের দুধটা আছে, এখন এটা আর নিচে লেগে যাওয়ার ভয় নেই, তাই মাঝে মধ্যে নাড়াচাড়া করে এটাকে জাল করে নিতে হবে যতক্ষণ না এটা মোটামুটি অর্ধেক পরিমাণে আসছে। আর এই যে চারপাশের মালাইগুলো সেগুলোও এভাবে কুড়িয়ে দুধের মধ্যে মিশিয়ে দেব। এখন দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু আমি বেশ কিছু সময় ধরে জাল করে নিয়েছি, আর দুধের যে কোয়ান্টিটি ছিল সেটা কিন্তু বেশ অনেকটাই কমে গেছে। এবার ওদিকে যে বাটিটার মধ্যে দুধ তুলে ঠান্ডা করতে রেখেছিলাম, এখন সেটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার। দুধটা খুব ভালো করে ঠান্ডা হওয়ার পরই কিন্তু এটা মেশাবেন। দুধ যদি গরম থাকে তাহলে কিন্তু এই কাস্টার্ড পাউডারটার মধ্যে যেহেতু কর্নফ্লাওয়ার থাকে তাই দলা পাকিয়ে যাওয়ার ভয় থাকবে। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেবেন যাতে কোনো রকম লাম্পস এর মধ্যে তৈরি না হয়। এবার ওদিকে গ্যাসে যে দুধটা জাল হচ্ছিল তার মধ্যে অল্প অল্প করে এই কাস্টার্ড পাউডার মেশানো দুধটাকে দিয়ে আমি নাড়তে থাকবো। এক হাতে নাড়তে থাকবেন আর আরেক হাতে এই দুধটাকে ঢালতে থাকবেন। খেয়াল রাখবেন কোনোভাবেই এর মধ্যে কিন্তু কোনো রকম দলা তৈরি হওয়া যাবে না। দুধটাকে ভালোভাবে মিশিয়ে দিয়ে আরও মোটামুটি 4-5 মিনিট সময় ধরে ফুটিয়ে জাল করে নিয়েছি। দুধটা কিন্তু বেশ অনেকটাই ঘন হয়ে গেছে, এর থেকে আর আমি ঘন করছি না, কেননা ঠান্ডা হতে হতে এটা আরও কিছুটা পরিমাণে ঘন হয়ে যাবে। এটাকে আমি গ্যাস থেকে নামিয়ে রেখে ওদিকে নারকোলটাকে রেডি করে নেব। আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় মাপের নারকোলের অর্ধেক মালা। সেই অর্ধেক মালাকে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি, আর নারকোলের পিছন দিকে যে কালো রঙের অংশটা থাকে সেটাকে ফেলে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু নারকোলটাকে কুড়িয়ে নিয়েও ব্যবহার করতে পারেন। এবারে একটা মিক্সির জারের মধ্যে আমি এই কুচিয়ে রাখা নারকোলটাকে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিনি। নারকোল কতটা মিষ্টি এবং আপনারা কতটা চিনি খাবেন সেই আন্দাজে চিনির পরিমাণটাকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর এটা পেস্ট করবার জন্য আমি জলের পরিবর্তে পরিমাণ মতন দুধ দিয়ে দিয়েছি, আর তারপরে খুব ভালো করে স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন কড়াইয়ের দুধটাও কিন্তু এখন বেশ ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই পেস্ট করে রাখা যে নারকোল আর চিনিটা ছিল সেটা মিশিয়ে দিলাম। খুব ভালো করে এই চিনি আর নারকোলের মিশ্রণটাকে দুধের সঙ্গে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে ছোট এলাচের গুঁড়ো। এলাচ গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের কুলফির মিশ্রণটা একদম তৈরি হয়ে যাবে। এখন এই কুলফিগুলোকে জমাতে দেব, তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সেরামিকের ছোট ছোট পট। আপনারা কিন্তু কুলফি মোল্ডের মধ্যেও এগুলোকে জমাতে পারেন, বা না থাকলে কাগজের কাপেও জমাতে পারেন। ওপর থেকে সামান্য একটুখানি কেশর আর পেস্তা কুচি ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে 6 থেকে 8 ঘন্টার জন্য সেট হতে রেখে দিচ্ছি। 6-8 ঘন্টা পর এখন আমি এটা ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছেন কুলফিটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমাদের নারকোলের কুলফি। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।